বড় বৌমা, বড় বৌমার সর্বনাশ হয়ে গেছে। ওদিকে কি হয়েছে? আমি দিদিকে খবরটা কি করে দেবো সেটাই বুঝতে পারছি না। দিদি এমনিতেই অসুস্থ, খবরটা পেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। বড় বৌমা, মেশাদু কি হচ্ছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? ডোডো শ্যামা ফোন করেছিল। কি হয়েছে? বেনারসে কিছু গন্ডগোল হয়েছে? বড় বৌমা, কৃষ্ণাকে কে বা কারা কিডন্যাপ করেছে। কি বলছেন আপনি? কিন্তু এটা কি করে সম্ভব? কিডন্যাপ? কৃষ্ণাকে কে কিডন্যাপ করবে? কেনই বা করবে? আচ্ছা, ও তো গান গাইতে গেছিল বেনারসে। তাই তো গিয়েছিল, কিন্তু শয়তানের চোখ তো সব জায়গায় থাকে ডোডো। শয়তান? হ্যাঁ, শ্যামা ফোনে বলল নিখিলের উপর যে হামলা করেছিল সে অমরেন্দ্র চক্রবর্তী। সে নাকি লোক লাগিয়ে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। লোকটা এত ভয়ঙ্কর হতে পারে আমি তো ভাবতেই পারিনি। এ তো হওয়ারই ছিল। কি বলছো তুমি সিনা? হওয়ার ছিল মানে? আন্টি, ছোট কাম্মা নিজের চারিদিকে এত শত্রু বানিয়ে রাখলে এটা হওয়া তো কোয়াইট পসিবল। চুপ করো সিনা, এসব কথা মুখেও এনো না। আমি শুধু ভাবছি মাকে কথাটা কি করে বলবো। বড় বৌমা, আমি বলছি কি দিদিকে এক্ষুনি কিছু জানানোর দরকার নেই। শ্যামা এমনিতেই চেষ্টা করছে মেয়েটাকে খুঁজে বের করার। দেখা যাক কি হয়। কৃষ্ণাকে কিডন্যাপ করে নিশ্চয়ই কিডন্যাপার কিছু একটা চায়। সেটা কি? ছোটকাকে পেতে চায়, তাই তো? কিন্তু এরকম ভাবে একটা পিঠের জুরুলের বেসিসে আমরা তো কোনো মানুষকে খুঁজে বের করতে পারি না। আর এরকমটাও নয় যে একটা মানুষের পিঠেই ওরকম জুরুল থাকবে। মা, আমার কিন্তু মনে হচ্ছে চাচির কোনো ব্যবস্থা করা দরকার, নইলে উনি আপনার ছেলের খোঁজ ঠিকভাবে দিতেই পারবেন না। অনিরুদ্ধ, আমি এখন কি ব্যবস্থা করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, চাচি যদি এতদিন ধরে এই ড্রাগসগুলো নিয়ে থাকেন তাহলে উনি তো এই ড্রাগসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এরপরে ঘোর কাটলেই উনি আবার ওই ড্রাগস নিতে চাইবেন, নইলে উইথড্রয়াল সিমটমস হবে, তখন তো ওনাকে আর সামলানো যাবে না। এই কারণেই তো আমি হসপিটালের কথা বলছিলাম, কারণ একবার যদি ওনার উইথড্রয়াল শুরু হয়ে যায় তাহলে কিন্তু উনি ভায়োলেন্ট হয়ে যেতে পারেন। কিন্তু ডাক্তারবাবু, সেক্ষেত্রে তো বোধহয় হাসপাতালের থেকে রিহ্যাবে দেওয়া ভালো। কি অনিরুদ্ধ, তুমি কি বলছো বলো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। দিদি, শোনো না দিদি, বলো না আমার ছেলেকে কেমন দেখতে? আমি আমি কিভাবে চিনবো আমার ছেলে কোনটা? দিদি বলো না আমার ছেলেকে কেমন দেখতে? আমি ঠিক চিনে নেব। ওই সুরত আমার আঁখর সামনে আছে। শিবা, শিবা, আর কোনো উপায় নেই আমাদের কাছে। লোকাল পুলিশে খবর দে বাবা। দিদির না হয় একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু কিন্তু তার সাথে সাথে তো আমাদের কৃষ্ণাকেও খুঁজে পাওয়াটা দরকার। ওকেও তো আমাদের খুঁজতে হবে। কিন্তু মা, অমরেন্দ্র চক্রবর্তী যে বলল বাবাকে না আনলে উনি কিছুতেই কৃষ্ণাকে ছাড়বেন না, আপনি কি সত্যিই বাবাকে খবর দেবেন? মেয়েকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব। মা, কি হলো বলুন। জানি না অনিরুদ্ধ, কিচ্ছু জানি না। কোনটা আগে করব কোনটা পরে করব কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে কৃষ্ণার এই অবস্থা, একদিকে তোমরা বলছো দিদির এক্ষুনি কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওকে দেখলেই আমি চিনতে পারবো তোর ছিলে ছিনতাইবাজ।
লখনৌতে ওর ডেরা আছে। আমি দেখব, ঠিক চিনে নেব। ম্যাডাম, ওনাকে এক্ষুনি কোনো রিহ্যাব বা হসপিটালে পাঠাতে হবে, নাহলে কিন্তু ওনাকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। আপনি নিখিল চৌধুরীকে কি করবেন আমার দেখার দরকার নেই, কিন্তু কৃষ্ণা রানীকে আমার চাই। ও আমার বুকে জ্বালা মেটে। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট শুধু নিখিল চৌধুরীর ব্যাপারে। নিখিলকে আমি হাতে পেয়ে যাব, ব্যাস। তারপর তুমি এর সাথে, এর পরিবারের সাথে যা খুশি করো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট কাঞ্চন, আবার একটা কথা বলছি, কৃষ্ণা যেন এখান থেকে কিছুতেই পালাতে না পারে। আর ও যদি কোনোভাবে এখান থেকে পালিয়ে যায়, তাহলে তোমার হালাত কিন্তু আমি খারাপ করে দেব। কথাটা যেন মনে থাকে। দেখা মেরে বুলবুল, এই নসিব কেউ বদলাতে পারে না। তোমার এই বুড়ি মা কত কোশিশ করলো, কত চেষ্টা করলো, ফিরবি তোমার থেকে আমাকে আলাদা করতে পারলো না। এখন থেকে তুমি শুধু আমার সঙ্গে থাকবে। কিন্তু তোমার ওপর আমার খুব গুসা হয়েছে। কেন কি আমাকে ছেড়ে ওই শহরের ছেলেটাকে শাদি করে নিলি, ফালতু ফালতু লাইফটা রিস্ক করে দিলি। এখন আবার আমাকে গিয়ে ওর পেটে ছুরি ঢুকিয়ে আসতে হবে। মা, আমার বেরোচ্ছি তাহলে। ওমা, তোরা নেমে এলি, তোদের বাবা কোথায়? যাবে না অফিস? আঙ্কেলকে আমি যেতে বারণ করেছি আন্টি। বারণ করেছো? কিন্তু কেন বারণ করেছো? কেন সিনা? বর্দাভাই কেন অফিস যাবে না? না মানে বর্দাভাই অফিসে না গেলে বিজনেস কে সামলাবে? হিসেবগুলো বর্দাভাই ভালো বোঝে। অ্যাকচুয়ালি মেচকা, ব্যাপারটা হচ্ছে বাবার উপর খুব স্ট্রেস হয়ে যাচ্ছিল, তাই আমি বাবাকে অফিসে যেতে না করলাম। দরকার পড়লে বাড়িতে এসে ডিসকাস করে নেব। কিন্তু এখন ব্যবসার এই অবস্থা, তারপরে মাথার উপরে এত টাকা লোনের বোঝা। আন্টি, তুমি এইসব ব্যাপারে একদম টেনশন নিও না। আমি আর ডোডো আছি তো। যা এক্সট্রা প্রোডাকশন হয়েছে সেটা মার্কেটে সার্কুলেট করার ব্যবস্থা আমরাই করে দেব। আর তাছাড়া এই মুহূর্তে আমি আর ডোডো বাদে কোম্পানির অবস্থা নিয়ে খুব একটা কাউকে মাথা ঘামাতেও দেখছি না। এসব তুমি কি বলছো সিনা? ভুল তো কিছু বলিনি আন্টি। ছোটকা সব ছেড়ে নিজেকে বাঁচাতে কোথায় লুকিয়ে আছে সে তো কেউই জানে না। ছোট কামার নিজের ছেলেকে খুঁজতে আর মেয়েকে গান গাওয়াতে বেনারস গেছে। আমি আর ডোডোই তো এখন সবটা দেখছি। ভেরি গুড, খুব ভালো। দেখো আমি বাড়িতে আছি ঠিকই, মানে আমার তো পথটা একদমই আলাদা তোমাদের থেকে, তুমি ভালো করেই জানো। তবে তোমার যে কোনো হেল্পে আমাকে বলো, আমি তোমার হেল্প করবো। আমি সবসময় আছি। থাক আঙ্কেল, আমার মনে হয় ব্যবসাটা হুট করে এসে করা যায় না। এটা একটা রেগুলার প্রসেস, আর আপনি এই প্রসেসে একদম নেই। আপনি যেরকম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আছেন ওখানেই থাকুন, ওইটাই আপনার জন্য বেস্ট। আর আন্টি, আমরা এখন আসছি। চলো ডোডো। চলো। ডোডো,
বলছি তোর আজকে প্রথম দিন অফিসে যাচ্ছিস, মাকে প্রণাম করেছিস? না মানে অ্যাকচুয়ালি ঠাম্মির ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ঠাম্মি রেস্ট নিচ্ছে, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা আমরা সন্ধ্যাবেলা ফিরি, তারপর না কথা বলা যাবে, এখন লেট হয়ে আছে তো আমরা বেরোই। মা ডোডো দেখ, তোরা এখন বড় হয়েছিস, মায়ের কথা শুনবি না জানি, কিন্তু ডোডো বাড়ির ঐতিহ্যগুলো ভুলে যাস না। তুই ছেলে, তাই তোকে এগুলো আমি শেখাতে পারি। যাক, সাবধানে যাস। আন্টি, আজ থেকে আমি আর ডোডো কোম্পানির সব দায়িত্ব নিচ্ছি। আমার মনে হয় না আজ থেকে কোম্পানিকে নিয়ে কাউকে কিছু ভাবতে হবে। ছোটকা আঙ্কেল এত বছর তো সামলেছে ব্যবসাটা, আজ থেকে আমরা সব দায়িত্ব নিলাম, ওকে? তুমি এসব নিয়ে এত ভেবো না তো, বরং এত বছর পর ছেলে বিদেশ থেকে ফিরেছে, ওকে ভালো ভালো রান্না করে খাওয়াও। মা, বাইরে তো একটা গাড়ি আছে, আমি ওনাকে একা নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। যা ভালো বুঝিস কর, কিন্তু কিন্তু তাড়াতাড়ি কর। অনেক তো ধরো তো একটু চাচি, আস্তে চাচি আস্তে আস্তে ওঠার চেষ্টা, আস্তে সাবধানে আস্তে আস্তে। আচ্ছা, দিদি তো বললো যে দিদি আমার ছেলেকে দেখলে চিনতে পারবে, তাহলে কি আমার ছেলে দিদিকে দেখলে চিনতে পারবে? মা, নাও চিনতে পারে। লখনৌতে তো আমিও ভিক্ষে করতাম, তখনকার কারোর মুখে আমার চেনা নেই। আচ্ছা ঠিক আছে বাবা, এইসব কথা এখন ছাড়, তুই আগে দিদির ব্যবস্থা কর। যা, সাবধানে বাবা। সাবধানে অনিরুদ্ধ, তো সাবধানে। কার ফোন বেটি? মহারাজজি, ওদের বাবার ফোন। আর আমি ছোট কর্তাকে কোনোভাবে বলতে পারবো না যে কৃষ্ণাকে কিডন্যাপ করে নিয়েছে, না হলে যে কোনোভাবে এখানে চলে আসবে। আর যদি একবার এখানে চলে আসে, তাহলে অমরেন্দ্র চক্রবর্তী ওকে ছাড়বে না। না না, আমি পারবো না, ছোট কর্তাকে এই বিপদের মাঝে আমি কোনোভাবে টেনে আনতে পারবো না। আমি বলবো না। মা, আপনি প্লিজ শান্ত হন। বাবাকে কিচ্ছু জানাতে হবে না, বাবাকে জানাতে হবে না, আমরাই খুঁজে বার করবো কৃষ্ণা কোথায় আছে। অনিরুদ্ধ, আমাদেরকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে ওই অমরেন্দ্র চক্রবর্তী কৃষ্ণাকে ঠিক কত দূর নিয়ে যেতে পারে, আর কোথায় বা থাকতে পারে ওরা। শয়তান, তুই ওর কিচ্ছু করবি না। আমি তোদের কি ক্ষতি করেছি বলতো? তুই আমাদের কেন ক্ষতি করতে চাইছিস? তুমি আমার দিল চুরি করেছো কৃষ্ণা, হ্যাঁ? আর বলছো কি কি ক্ষতি করেছো? এতদিন আমি তোমার প্রেমে পাগল ছিলাম কৃষ্ণা, তা তুমি কেন আমাকে কেন ভালোবাসো না বলো? কেন ভালোবাসো না? আমাকে ছেড়ে তুমি তোমার শহরের বোর্ডটাকে ভালোবাসছো, হ্যাঁ? ভালোবাসা আমি ঘুচিয়ে দেবো। স্যারজি তোর বাপকে খতম করে দিলে, আমি তোকে নিয়ে মুর্দাবাদ চলে যাবো। হ্যাঁ, ওখানে গিয়ে আমি আর তুই একসঙ্গে থাকবো। আগে ভাবতাম কি তোকে কোঠিতে রাখবো, কিন্তু না, এখন ঠিক করলাম যে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবি। হ্যাঁ, আমাদের ছোট ছোট বাচ্চা হবে, হ্যাঁ, সারা ঘর ময় নাচবে, খেলবে, ঘুরবে, তুই ডাল সবজি রান্না করবি, আমরা সবাই মিলে খাবো। কত মজা হবে, কত মজা হবে কৃষ্ণা, কত মজা হবে। শোন না কৃষ্ণা, আমি তোকে খুব ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি। তুই যদি আমার না হোস তো অন্য কারো হতে দেব না। তুই যদি দিল থেকে আমার না হোস
তো তোকে ভি তোর বাবার সঙ্গে ওই গঙ্গা মাইয়ার জলে ভাসিয়ে দেবো। শিনা, একটা কথা তোমাকে জাস্ট মনে করিয়ে দিই। তোমরা দায়িত্ব নিতে চাইছো, নাও, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রেখো, এই কোম্পানির মালিকানা কিন্তু এখন 3 ভাইয়ের নামই আছে, অশোক, অরুণ আর নিখিল। তো এই কোম্পানির বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে তোমাদের আমাদের অনুমতি নিতে হবে, সেটা মনে রেখো। বুঝলাম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তো চটজলদি কিছু ডিসিশন নিতে হয়, রাইট? সেই ক্ষেত্রে আপনাকে যদিও বা পাওয়া যায়, ছোটকাকে কোথায় পাবো? সে তো দেশেই নেই। সেক্ষেত্রে তো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, তাই না? না শিনা, দেখো, যতদিন তোমাদের আঙ্কেলরা এখানে রয়েছে ততদিন ওদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কাজের ব্যাপারে। দেখো, তোমার ছোটকা এখানে নেই, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি তো শ্যামাকে দিয়ে গেছে। তাই জরুরি কিছু বিষয়ে যদি কথা বলতে হয়, শ্যামার সাথে আলোচনা করে নিও, কেমন? দেখো, তোমরা ছেলে মানুষ, তোমাদের অভিজ্ঞতা কম। যদি ব্যবসায় কোনো ভুলচুক হয়ে যায়, তখন কিন্তু মস্ত বড় বিপদ ঘটে যাবে। আর নতুন করে কি ভুল হবে আন্টি? এই কোম্পানিকে নিয়ে যার যা যা ভুল করার ছিল সে তো হয়ে গেছে। আর এখন এই কোম্পানিকে বাঁচাবার জন্য কিছু ড্রাস্টিক স্টেপস নিতে হবে। এখনো এই কোম্পানিতে দাদুর আমলের কিছু লোকজন বসে বসে মাইনে পাচ্ছে। সবার আগে তাদেরকে সরাতে হবে, খরচা বাঁচাতে হবে। প্রোডাকশনের কোয়ালিটি, প্যাকেজিং, এসবে খরচ বাড়াতে হবে। এসব নিয়ে যা যা করার আমরা করছি, যাতে মার্কেট থেকে দামটা তুলতে পারি। এনিওয়েজ, এসব কথা তোমায় পরে বলবো, এখন আমরা আসছি আন্টি। চলো ডোডো, লেটস গো। বড় বৌদি, দেখো, ডোডো আর সিনা যেটা প্ল্যান করছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে আমাদের কোম্পানির জন্য ঠিক হচ্ছে না। তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু দেখো, আমাদের বিজনেস বর্ধা ভাইয়ের থেকে বেটার কে সামলেছে? কখনো কেউ সামলাতে পেরেছে? বর্ধা ভাই একজন এফিশিয়েন্ট বিজনেসম্যান, বুঝতে হবে সেটা আমাদের। ডোডো আর সিনা তো কিছু ভুল বলেনি অশোক। ওরা যদি নিজে থেকে ব্যবসার দায়িত্ব নিতে চায় তাহলে ক্ষতি কি? দেখ, সীমা ব্যবসায় আগ্রহী নয়। এখন যদি মুন্নি আর অনিরুদ্ধ ব্যবসার দায়িত্ব নিতে চাইতো তাহলে কি এতগুলো প্রশ্ন উঠতো? তাহলে ডোডো আর সিনার বেলা এতগুলো কথা উঠছে কেন? না বর্ধা ভাই, তুই বুঝতে পারছিস না। দেখ, ডোডো আর সিনজিনি দায়িত্ব নিচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। লিখতে দায়িত্ব, ওদের ব্যবসা ওরা দায়িত্ব নিচ্ছে, প্রবলেম কি আছে? কিন্তু দেখ, আমরা একটা অলরেডি বড় লসের মধ্যে আছি, তাই না? মানে কত টাকা লস হয়েছে ভাব শুধু একবার। তারপরে নতুন করে এই প্রোডাক্টগুলো যদি মার্কেটে না চলে, তখন আবার একটা বড় লস হয়ে যাবে। সেটা আমরা নিতে পারবো না, এই ধাক্কাটা নিতে পারবো না। তাই বলছি, মানে যাই করুক না কেন, ওরা আমাদের সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হয়। দ্যাটস ইট। তোমরা এখন এইসব নিয়ে কথা বলছো, ওদিকে শ্যামাটা কি করছে কে জানে। আদৌ মেয়েটাকে খুঁজে পেলো নাকি তাও তো জানি না। পাপিয়া, শ্যামা কিছু জানতে পারলে তো ফোন করে জানাতো, তাই না? আচ্ছা শোনো না, হ্যাঁ গো, তোমাদের তো অনেক চেনা জানা আছে, পুলিশের কোনো বড় কর্তার সাথে ওখানে কথা বলে দেখো না। দেখো, আমরা যদি এখানে বসে শ্যামাকে কোনো হেল্প করতে পারি কত ভালো হয় বলো। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি দেখছি কি করা যায়। শ্যামার কপালটা ভাবো, দুর্ভোগের শেষই নেই। গেল ছেলেটাকে খুঁজতে, এদিকে মেয়েটাকে হারিয়ে বসে আছে। বুড়িকে নিয়ে তো গেছে, ওখানে আবার শিবাও আছে। চিনে ফেলতে পারবে কি? অবশ্য ওকে যে ওষুধ খাওয়ানো হয়েছে, চেনার কথা না, স্পেশালি এতদিন আগেকার ঘটনা। না না, চিনবে না মনে হয়।
মা তুমি কি বাবাকে ফোনে পাচ্ছ না? না রে, দেখ না ফোনটা বেজেই চলেছে, অথচ ফোনটা রিসিভই করছে না। বাবা হয়তো বিজি আছেন কোনো কাজে, নিশ্চয়ই কল ব্যাক করবেন। অনিরুদ্ধ, একটা কথা বলবো? বল। বাবাকে ডেকে আনাটা কিন্তু বাবার জন্য খুবই রিস্কি, তুমি বুঝতে পারছো তো সেটা? আমি বুঝতে পারছি না শিবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি করা উচিত কি করা উচিত না আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানিস তো শিবা, তোর বাবাকে ছাড়া না আমার বড় অসহায় লাগছে, জানিস তো। আজ যদি তোর বাবা এখানে থাকতো, দেখতি কোনো না কোনো ভাবে ও কৃষ্ণকে ঠিক খুঁজে বার করতো। আমার ভয় লাগছে অন্য জায়গায়। এই কাঞ্চন, অমরেন্দ্র চক্রবর্তী, আমি দুজনকে খুব ভালো করে চিনি রে। এরা সাংঘাতিক, এরা খুব খারাপ রে। আমার এটাই ভয় লাগছে, ওরা কোনোভাবে যদি আমার মেয়েটার ক্ষতি করে দেয়, তখন আমি কি করবো? মা আপনি এরকম কেন ভাবছেন? কৃষ্ণার কেউ কোনো ক্ষতি করবে না, কৃষ্ণার কিচ্ছু হবে না। অনিরুদ্ধ, তুমি বুঝতে পারছো না। এই অমরেন্দ্র চক্রবর্তী, এই লোকটা নিজের মেয়ের মৃত্যুর জন্য তোমার বাবাকে দায়ী করে। তোমার বাবাকে যদি কোনোভাবে ওর সামনে না আনি, তাহলে ও আমার মেয়েকে ছাড়বে না, ও আমার মেয়ের ক্ষতি করেই ছাড়বে। তুমি বুঝতে পারছো না অনিরুদ্ধ, আমরা অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। মা তুমি শান্ত হও, তুমি এত চিন্তা করো না, আমরা তো আছি। শিবা, তুই বুঝতে পারছিস না আমি শান্ত হয়ে কি করে বসবো বলতো? আমার ভেতরে ভেতরে যে কি চলছে সেটা শুধুমাত্র আমার কৃষ্ণ জানেন। একদিকে আমার মেয়ে আর অন্যদিকে আমার স্বামী। আমি কাউকে হারাতে চাই না। কারোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি সেটা কোনোভাবে সহ্য করতে পারবো না, কোনোভাবে না।